এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। তা নি'মাতি আল্লাতী, আল্লাহর দেওয়া যে নিয়ামত, এইটার ব্যাখ্যা আল্লাহ নিজেই কোরআনের আরেকখানে করে দিয়েছেন। মনে রাখবেন, তাফসিরুল কোরআন বিল কোরআন, এটা হলো আহলাত তাফাসির। হ্যাঁ, একেবারে আজমালুত তাফাসির, একেবারে সবচেয়ে অথেন্টিক তাফসির হলো কোরআনের তাফসির। যদি কি দেয়া হয়? কোরআন দিয়া। এইখানে আল্লাহ বললেন, তোমাদেরকে দেয়া নিয়ামতের কথা স্মরণ করো। তোমাদেরকে দেয়া নিয়ামতের কথা অন্য আয়াতে আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। যেমন সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি, মূসা যখন তার কওমকে বলল, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও আমার জাতি, তোমাদের উপর আল্লাহর দেয়া যে নিয়ামত সেটা স্মরণ রেখো। কি নিয়ামত? ইয জাআলা ফীকুম আম্বিয়া, ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তোমাদের মধ্য থেকে হাজার হাজার নবী বানিয়েছেন, হাজার হাজার। ওয়া জাআলাকুম মুলুকা, আর আল্লাহ তোমাদেরকে রাজা বাদশা বানিয়েছেন। ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, তোমাদেরকে দিয়েছেন এমন জিনিস লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, জগতের কাউকে আল্লাহ দেন নাই, জগতের কাউকে দেন নাই, এমন জিনিস দিয়েছেন। আর কি কি দিয়েছেন? এই কিতাব পড়ে পড়ে আমি এইখান থেকে, এই তাফসিরে ইবনে কাসির থেকে বের করে করে বলছি আল্লাহর দেয়া। আরেকটা, যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বললেন, ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই নিয়ামত কি কি? যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেছেন, আয়ে বালাই ইনদাকুম ওয়া ইনদা আবাইকুম লিমা কানা নাজ্জাহুম মিন ফিরআউন ওয়া কওমিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরীক্ষাই না তোমাদেরকে দিয়েছিলেন, বিপদ আপদ দিয়েছিলেন তোমাদের পূর্ববর্তীদেরকে। শেষে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মধ্য দিয়ে শুকনো রাস্তা করে কি করেছেন? উদ্ধার করেছেন। আর কি? মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন। আর কি? ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া, মান্না সালওয়া, আরাম করে খালি ঘুমায় থাকো, কোনো কাজ কাম লাগবে না, চাকরি বাকরি লাগবে না, তারপরও পেট খালি থাকবে না, খাবা যে কোন রকম বাসি বান্তা না, জান্নাতি খাবার। কি খাবা? জান্নাতি খাবার। কোথায় বসে? জমিনে বসে, জমিনে বসে। বনি ইসরাইল বললো যে আচ্ছা বুঝলাম তো, খানা দানা পাইছি, এখন খানা দানা পাইলে কি হবো? পানি লাগবে না, এই মরুভূমির মধ্যে তিহু উপত্যকায় উদ্ভ্রান্ত ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, কি বিশাল মানে খরতাপ মরুভূমি, পানি নেই, তখন কোথায় পানি পাবে? যদি আল্লাহ বলতে 10 কিলোমিটার দূরের থেকে প্রতিদিন গিয়া ওইখান থেকে পানি নিয়ে আসতে হবে, কঠিন হইতো না? একখানে বসে থাকার নাই, আবার আরেকখানে যাবে। আল্লাহ বললেন একটা কাজ করবা, ছোট্ট একটা 4 কোনা পাথর আছে, এই পাথরটাই একটা বাহনের উপরে উঠাইয়া এটা সাথে নিয়ে যাবা। যখন পানির সময় হবে মুসার কাছে যাবা, মুসা আলাইহিস সালাম এই পাঠিটা মানে এই পাথরটার মধ্যে তার লাঠিটা দিয়া এরকম করে দেখেন, 1 2 3 4 8 9 11 12, 12টা বাড়ি দিবেন। কয়টা? 12টা বাড়ি দিলে এই পাথরটা ফুলে ফুলে 12টা মুখ হবে। এরপরে দমকল দিয়ে, যেইভাবে বক 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 করে পানি বের হয়, চতুর্দিকে এরকম পানি বের হবে। আর সব কওম আইসা পানি নিয়ে তাদের যা যা দরকার তারা প্রয়োজন পূর্ণ করবে। বাস মুসা আলাইহিস সালাম বলবেন যে স্টপ, বাস আবার আগের মতো হয়ে যাবে, পাথরটা আবার নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে বনি ইসরাইলকে আল্লাহ নিয়ামত দিচ্ছেন না? বহুত নিয়ামত দিচ্ছেন, এরকম একটা দুইটা না, অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ সেইগুলির কথা বললেন, ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ভুলে যেও না। আল্লাহ যদি কাউকে এত নিয়ামত দেয়, ধরেন একজন আমার সাথে একটু উল্টা পাল্টা করতেছে, তখন বললাম যে শোন, ভুলে যাস না, এক সময় তুই খেতে কামলা দিতি, সেইখান থেকে তুই লাইনে হাত পাও ধুইয়া সাবান দিয়ে গোসল করাইয়া নতুন কাপড় বানাইয়া জুতা মোজা পরাইয়া তোরে শহরে নিয়া নিজের বাসায় রাইখা খাওয়াইয়া পরাইয়া তোরে এমএ পাস করাইছি। এরপরে তোরে কেউ চিনতো না, সুন্দরী দেখে একটা ভালো বিয়ে করাই দিছি, এরপরে একটা ভালো কোম্পানিতে চাকরি নেওয়াই দিছি, এই করে দিছি, আর তুই এখন আমার সাথে শুরু করছ। তখন সে আসতে গেলে এরকম করে যায়, ঠিকই তো, আসলেই তো না, এটা করা যাবে না। বুঝেন নাই? আল্লাহ স্মরণ করে দিচ্ছে, এ বনি ইসরাইলরা, এই খাচ্ছরেরা, তোরা যা শুরু করছ। কথা বুঝেন নাই? বনি ইসরাইল প্রচন্ড জঘন্য, পচা বিরানি। বনি ইসরাইল হলো পচা বিরানি। এই যে ইসরায়েলিদেরকে দেখছেন না, এরা হলো তাদের অতস্থন বংশধর। যেরকম 1500 বছরের পরেরটা আমরা দেখতে পাচ্ছি, নবীজির জমানায় যারা ছিল
আর যাদেরকে ধরে আল্লাহ ডাক দিলেন ইয়াকুবের বংশধর, তারাও তো এরকম হাজার হাজার বছর আগের, হাজার হাজার বছর আগের। নবীজির 2-3 হাজার বছর আগেই তারা কি করছে, নবী জবাই প্রকল্প চালু করেছিল। নবী জবাই প্রকল্প যারা চালু করছিল তারা কারা? এই ইহুদিরা, এই বনি ইসরায়েলরা, এই বনি ইসরায়েলরা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিয়ে বললেন, আমি কিন্তু অনেক নিয়ামত তাদেরকে দিয়েছি। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েলকে দেওয়া কিছু নিয়ামতের কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা লিকওমি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। ইয়া কওমি, ও আমার জাতি, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। মানে তারা দীর্ঘদিন এলাকা থেকে বাইরে ছিল, আল্লাহ বলে দিলেন তোমরা যদি যাও এইখানে, তাইলে গিয়া হালকা যুদ্ধ করলে এরা পরাজিত হবে। ভূখণ্ড খালি ছিল বিদায় তারা দখল করে আছে, এটা আল্লাহ ওয়াদা দিয়ে দিছেন। এরপরেও তারা কি বলছে, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। মূসা, এইখানে যারা আছে এরা তো বিশাল বড় বড় দেখতে, বড় বড় দেখতে। কওমান জাব্বারিন, আমরা ওইখানে যাইতে পারবো না, আমরা ওইখানে যাইতে পারবো না। শেষে কি আরো বলে তারা, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। মূসা, বরং একটা কাজ করো, তুমি আর তোমার আল্লাহ গিয়া এদের সাথে যুদ্ধ করে এদেরকে পরাজিত করে বের করে দিয়ে আসো, তাইলে আমরা কি করব? আমরা ঢুকবো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি নিয়ামত দিলেন? যুদ্ধ করে নাই, তারা সংখ্যায় কম, দীর্ঘদিন ধরে নাই, বিশাল বড় জাতি। আল্লাহ আগেই জানাই দিলেন তোরা যুদ্ধ করলেই, ওদের সাথে একটু লাগলেই আল্লাহ তাদেরকে কি দিয়ে দিবে? বিজয় দিয়ে দিবে। তারপরেও জাতি কি করে নাই, এগুলি মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলোর কথা স্মরণ করে দিলেন যে আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। তাওরাত কিতাব দিয়েছেন, নবী মুসার মতো বড় নবী দিয়েছেন, তারপরে রাজত্ব দিয়েছেন, মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন, পাথরের নিচে পিষা যাই থেকে তোরা। তারপর মুসা যখন বললো, মুসা যখন বললো যে আল্লাহ জাতি মানবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর যেটা ফালাইয়া দিচ্ছিলেন এটাকে আবার সরাই নিলেন। পাহাড় পড়ে যাচ্ছিল উপরে, সেটাকে আবার কি করে দিলেন? সরাই দিলেন। এরকম অসংখ্য নিয়ামত তাদের আছে, সেগুলো আল্লাহ স্মরণ করে দিলেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে বললেন, ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী। স্মরণ করতে বলেছেন কি? নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন, নিয়ামতের কথা। এটা হলো বনি ইসরাইলের ক্ষেত্রে। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ঈমানদারেরা তোমরা স্মরণ করবে বেশি করে কার কথা? আল্লাহর কথা। বনি ইসরাইলে বলছেন তোমাদেরকে দেয়া নিয়ামতের কথা স্মরণ করো, আর মুসলমানদেরকে আমাদেরকে বলছেন কার কথা স্মরণ করতে? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন আমাদের সম্পর্ক হইলো আল্লাহর সাথে, আর ইহুদিবাদের সম্পর্ক হইলো সম্পদের সাথে। ইহুদিবাদের সম্পর্ক কি? সম্পদের সাথে। আজও তারা সম্পদে, গুগল তাদের, তারপরে ফেসবুক তাদের, কোকাকোলা তাদের, এরকম দামি দামি যা যা দেখাইবেন সম্পদের সব। ইউরোপে যখন ছিলাম সেখানকার বড় বড় মার্কেট যেগুলি, বড় বড় বাণিজ্যিক যেটা, হোফার তাদের, মেরকুর তাদের, লিডল তাদের, যা যা আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান সব তাদের। সম্পদের পিছনে তারা। নবীদের জমানাতেও তারা সুদ ভিত্তিক এমন আদআফা মুদাআফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফা মুদাআফা, ডাবল আকারে তারা, চক্রবৃদ্ধি আকারে তারা সুদ খাইতো। এরকম মক্কার কাফেররাও ছিল, এরকম ইহুদিরা ছিল। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন। ফয়েরেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কি স্মরণ করতে? আল্লাহকে স্মরণ করতে। অতএব আমরা এতে খুশি নাকি খুশি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাদিনা, শুনেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ আমাদের জন্য যা ফয়সালা করেছেন এতে আমরা খুব খুশি। আমাদের হলো এলেম, আমাদের কি? এলেম।
আর যারা মূর্খ তাদের হলো মাল। তাদের কি? মাল। এলেম থাকলে আর মাল লাগে না। আল্লাহ আমাদেরকে যে দিন, ধর্ম, কোরআন, তাকওয়া, পরহেজগারি, দুনিয়াতে আমাদেরকে আত্মতৃপ্তির জন্য দিন অনুশীলনে যা দিয়েছেন, এরপরে আমাদের আর কি সম্পদের দরকার নাই। আপনি কি মনে করেন সত্যি আপনাদের ফিলিংসটা কি? যারা নাকি টাকার ভিতরে শুয়ে আছে, এত টাকা গুইনা খুলে উঠতে পারতেছে না, আর সারাক্ষণ একটা টেনশনের মধ্যে আছে, এই টাকাগুলো অনেকগুলো তো মাটির নিচে, কারে বলি, কখন বলবো, কোথায় রাখি, না জানি কি হয়। কথা বুঝেন নাই? ও বেশি শান্তিতে আছে নাকি আমাদের যাদের টাকা কম বেশি শান্তিতে আছে? আলহামদুলিল্লাহ অনেক বেশি শান্তিতে না? আমি আমি বলি, একটা ঘটনা বলি। এই যে 7 নম্বর মসজিদটা আছে না, 7 নম্বরের মসজিদটা, যে আমি তখন ইউরোপে থাকি, দেশে আসলাম, আসার পরে আমার ছোট্ট বাচ্চা অসুস্থ, তখন তাকে হসপিটালে ভর্তি করলাম। জুমার দিন, জুমার সময়, এখন নামাজে যাইতে হবে। তা আমি হসপিটাল থেকে মসজিদের দিকে তাকাচ্ছি যে দেখি মুসল্লিরা আসতে শুরু করছে কিনা, আমিও যাব নামাজে। তখন দেখলাম যে পাশে একটা ভ্যান, অনেক দিন আগের কথা, ধরেন অন্তত 16-17 বছর আগের কথা, 16-17, একটা ভ্যান, কলা টলা ইত্যাদি অনেক কিছু আছে। দেখলাম আজান দেওয়ার পরে ওই বেটাটা, তার কাছে একটা কাপড় ছিল, কাপড় দিয়ে এটাকে ডাইকে দিল, ভ্যানটাকে ডাইকে দিয়া সে ওইখান থেকেই একটা মেসওয়াক নিয়ে এরকম করতে করতে সুন্দর মসজিদে চলে যাচ্ছে। বিশ্বাস করেন, আমি এটা 6-7 তলার উপর থেকে দেখতেছি, মার্ক করতেছি। হ্যাঁ, মার্ক করে এটা দেখেই আমার চোখ দিয়ে পানি চলে আসলো যে আল্লাহ, এই লোক আল্লাহর এই আজান শুনে হাইয়া আলাস সালাহ, তার মনের ভিতরে যেই আহ্বান আসছে যে আমার আছেই কি, আমার আছে এই ভ্যানটা আর কয়েকটা কলা টলা যা বিক্রি করতেছে, থাকুক এইখানে, হ্যাঁ দরকার নাই। তারা ডাক দিয়েছে মসজিদের ভিতরে, তার কোনো টেনশন নাই। হয়ারেস দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা নিয়ে মানুষ এমন ভাবে বসা আছে যে আজান যদি আরো 10-12 দেয় তবু সে যাবে না, ঠিক না? তাইলে এই লোকের আমি বললাম যে আল্লাহ, এক কত আশ্বস্ত, ঢাকা শহর, রাস্তার কিনারে একটা ভ্যান, এটার মধ্যে কাপড় দিয়ে তার এইগুলি ধাইকা সুন্দর মতো চলে গেছে। এটা হয়তো এখনো সম্ভব না, 16-17 বছর আগে কি ছিল? সম্ভব ছিল, এখন আর কিনা। মানুষ এতই জানোয়ার হয়েছে এখন। হ্যাঁ, এই যে একটা ঘটনা দেখলাম যে ভাই ভাইয়ের কি তুলে ফেলছে, এটা কেমনে সম্ভব আপনি বলেন দেখি? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? মানুষ হলে সম্ভব না, মানুষ হলে সম্ভব না। এত খারাপ হয়েছে মানুষ, ভাইয়েরা। সেই জন্য বলছি, শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদারির মধ্যে রেখে দিয়েছেন। উনি বুঝছেন আমার ব্যানের মধ্যে শান্তি না, এখন যদি আরো বিক্রি করি এর মধ্যে শান্তি না, মেসওয়াক করতে করতে চলে গেলাম, অজু করে মসজিদে খুতবা শুনবো, নামাজ পড়বো, এরপরে আসবো, শান্তিতে কলটা বইরে নিয়ে আসবো, টাকা 2-1 হইলে হইলো, না হইলে নাই, ঠিক না? যাই হোক, কিসের থেকে কথাগুলো বললাম? এই জন্য বললাম যে আল্লাহ বনী ইসরাঈলদেরকে সম্বোধন করছেন নেয়ামত দিয়া। কি দিয়া? তোমাদেরকে দিয়া নেয়ামতের কথা স্মরণ করু। আর আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, আল্লাহরে স্মরণে রাখো। তোমাদের হলো আল্লাহ আর বনী ইসরাঈলের কি? সম্পদ। আচ্ছা, ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আল্লাহ বললেন ওয়া আউফু বিআহদি, আর আমার ওয়াদা তোমরা রক্ষা করো। বিআহদি, আহাদ কি এটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, আল্লাযী আখাযতু ফি আনাকিকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআকুম। সে ওয়াদা কি? হাসান বসরি ব্যাখ্যা করছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈলা ওয়া বা'আসনা মিনহুম 12 নাকীবা ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মা'আকুম। আল্লাহ বনী ইসরাইল থেকে ওয়াদা নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন এবং তাদের কাছে প্রতিনিধি পাঠিয়েছিলেন। 12 নাকীবা, কয়জন? 12 জন নকিব পাঠিয়েছিলেন। এটা হাসান বসরি ব্যাখ্যা করলেন। এটা আবার আরেকজন ব্যাখ্যা করছেন, ওয়াকালা আখারুন হুয়াল্লাযী আখাযাল্লাহু আলাইহিম বিত-তাওরাত, আল্লাহ তাওরাতে তাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন, যে আন্নাহু সায়াবআসু মিন বানি ইসমাঈল নবিয়ান আযীমান, যে ইসমাইলের বংশধর থেকে আল্লাহ বিশাল বড় এক নবী পাঠাবেন। এর আগে নবী আসছে কার বংশ থেকে? ইসহাকের বংশ থেকে। ইসহাক আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান 2 জন, সরি ইব্রাহিম আলাইহিস সালামের, একজনের নাম ইসহাক, আরেকজনের নাম কি? সব নবী ইসহাকের ধারায় আসছে, ইসহাক আলাইহিস সালামের। আর আল্লাহ তাওরাতে জানায় দিয়েছেন এই বনী ইসরাইলরা ইসমাইলের বংশের ধারায় বিশাল বড় একজন নবী আসবে, যদি আসে তাইলে ওয়াদা হইলো তোমরা তার কি করতে হবে? অনুসরণ করতে হবে। এইটা হইলো আল্লাহর দেয়া ওয়াদা, আল্লাহর দেয়া অথবা আল্লাহকে দেওয়া ওয়াদা।
আউফু বিআহদি। ওয়াল মুরাদু বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উদ্দেশ্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফামান ইত্তাবাহু, যে নবীজিকে অনুসরণ করবে, গাফারাল্লাহু লাহু যামবাহু ওয়া আদখালাহুল জান্নাহ ওয়া জাআলা লাহু আজরাইনি, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন, তাকে জান্নাতে দিবেন এবং তাকে ডাবল প্রতিদান দিবেন। তাহলে এইখানে ব্যাখ্যা করে দেওয়া হলো যে আল্লাহ কোরআনে যে ওয়াদা দিয়েছিলেন আউফু বিআহদি, যে আমার নবী যদি আসে তাহলে তোমরা কি করবা? অনুসরণ করবা। তাহলে আমার ওয়াদা তোমাদেরকে কি, যদি অনুসরণ করো তাহলে তোমাদের গুনাহ মাফ করে দিব, তোমাদেরকে জান্নাতে দিব, এবং তোমরা যেটা আগে একটা ধর্ম অনুসরণ করছো সেটাকে বাদ দেবার আবার আরেকটা ধর্ম অনুসরণ করলা, সেই জন্য তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে কয় গুণ? ডাবল। ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। আচ্ছা। ওয়া ইয়া ফারহাবুন, আর ভয় করবে শুধু আমাকেই, ভয় করবে শুধু আমাকে। আমরা এই কথাগুলো বলি যদিও আমাদের আমলে নাই। সালাতের ভিতরে আমরা বলি, কি বলি? ইয়াকা, এইখানে বলেন ইয়া ইয়া, যেহেতু আল্লাহ তার কথা বলছেন সেই জন্য ইয়া ইয়া, আমাকেই। আর আমরা যখন তারই ইবাদত করি তখন বলি ইয়া কা, আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া ইয়া কানাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। সালাতের ভিতরে এইগুলি বলি, সালাতের বাইরে আর আমাদের অ্যাক্টিভিটিস এর সাথে কি থাকে না? মিল থাকে না। এইখান থেকে শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো ইবাদত করব শুধু কার? সাহায্য চাবো শুধু কার কাছে? ভয় করব কাকে? আল্লাহকে যদি ভয় করেন, অন্য কাউকে ভয় করার দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছিলেন, আগুন ভয় করার দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করেছিলেন, আবু জাহাল তার বিশাল বাহিনী নিয়ে গারে সৌরের কাছাকাছি চলে আসছে, ভয় করার দরকার হয় নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ভয় করেছেন, এরপরে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে একদম কাছে চলে আসছে, ভয় করার দরকার হয় নাই। ঠিক না ঠিক? সেই জন্য যদি ভয় করেন, সত্যি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে সিংহকে ভয় করা লাগবে না। কারণ আপনি জানেন আল্লাহ যদি সিংহকে এই নির্দেশ দিয়ে থাকেন যে আমাকে খাবে, তাইলে সিংহ খাবে, আর নাহলে খাবে না, আর নাহলে খাবে না। এরকম ঘটনা আছে নাকি নাই? একটা ঘটনা শুনাই আপনাদেরকে, ব্যক্তিগত হয়ে যায় তবু শুনাই, একদম সত্য। আমার বাবা, আপন বাবা, চাচা বাবা, আমার বাবা, উনি আমার চাচা সহ আর একজন লোক সহ, জঙ্গল এলাকার মানুষ তো আমরা, আগে জঙ্গলে সন হয়ে থাকতো, সন চিনেন আপনারা? সন কাইটে এনে এটা দিয়ে ঘরের চাল তারা চাইতো, টিন টুন এত ছিল না, এই যুবকরা ছেলেরা কইতে পারবে না, এগুলি ছিল না। জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে সন কাইটে এটাতে রাখছে, আবার পাশেরটা যাবে, পাশেরটা থেকে সন কাটছে কাইটে সেইরা, এরপরে যখন ওইটা মাথায় নিয়ে আবার এখানে আসছে, এই সনগুলো সহ এবার চলে আসবে। যখন এসে এই জঙ্গলের ভিতরে ঢুকছে তখন তিনজন, আমার বাবার সামনে, বাকি দুজন পিছনে, তাকায় দেখে বাঘ একটা ওই সনের কাছেই শুয়ে শুয়ে এরকম লেজ নাড়াইতেছে। বাঘ বাঘ শুয়ে রয়েছে, ধরেন রয়্যাল বেঙ্গল টাইগার না, কিন্তু এই যে আরো ছোট বাঘ যেগুলি, এগুলি তো ছিল এভেলেবেল, আমরা ছোট থাকতে ডাক শুনেছি। হ্যাঁ, সত্য সত্য বাঘের কথা বলছে, একদম রিয়েল, প্লাস্টিক বাঘ না। হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে মজা করে বলি যে ময়মনসিংহের দিকে যেতে একটা জায়গা আছে বাঘের বাজার। কিসের বাজার? বাঘের বাজার। আমি আমার ওয়াইফের কই, এটা কিসের বাজার জানো? বাঘের বাজার। বাঘের কোনটারে? কলা বাজার কোনটারে কই? যেখানে কলা বেচতো, আমাদের পূর্বপুরুষরা বাঘ ধরে ধরে নিয়ে বেচতো। হ্যাঁ, আসল ঘটনা এটা না, আসল ঘটনা হইলো এটা একটা বাজার ছিল, হঠাৎ করে লোকজন গিয়ে দেখা যায় একটা বাঘ শুয়ে রয়েছে, তখন নাম দিছে এটা কিসের বাজার? বাঘের বাজার। তো এরপরে তারা বলল যে পিছাও। আমার বাপ কি করবে? বলে যে তোরা পিছা। হ্যাঁ, এরপরে আমার বাবা বাঘ শুয়েই রয়েছে, উনি তো আয়াতুল কুরসি আর যা যা জানে জানছে, গিয়ে এই অবস্থাতেই সনগুলো উঠাইছে, উঠাইয়া বাঘের দিকে তাকায় থাইকা এরকম তাকায় থাকতে বাঘ শুয়ে রয়েছে, পিছায় পিছায় আসছে, পিছায় পিছায় আসছে। এরপরে ততক্ষণে তারা গিয়ে কাছের বাড়ি থেকে অন্যান্য লোকজন সহ ওই দুইজন এক একজনে গিয়ে এক লুডা করে বানিয়ে গেছে। লুডা চিনেন? লুডা, লুডা তো চিনবে না অনেকেই, জগের মতো বড় এরকম, বদনার মতো লুডা। বদনার হইলো নল আছে, আর লুডার কি নাই? নল নাই। এক লুডা করে পানি খাইছে, বাঘ দেখছে তো সামনাসামনি। হ্যাঁ, আর তারা আসছে সবকিছু নিয়ে আছে, এতক্ষণে হয়তো খেয়েই ফেলছে, লাশটা উদ্ধার করি কোন রকম। আইসা দেখে আমার বাবা ধীরে 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 জঙ্গল থেকে বের হচ্ছে। এরপরে সারা জীবন আমার বাবা এটা বলতেন, বাবার মুখ থেকে নিজে শোনা, বাবা রে, জঙ্গলে একাকি বাঘ দেখাও যেহেতু খায় নাই,
জঙ্গলে একাকি বাঘ দেখাও, যেহেতু বাঘ যদি আক্রমণ করতো তাহলে তার বাঘের সাথে পারা সমস্যা নেই, যে খায় নাই। এরপর বলতো যে সেই জন্য বলি দুনিয়ার কেউ আমাকে মারতে পারবে না যদি আল্লাহ ফয়সালা না করেন। কাউকে ভয় করা দরকার নেই। এই ঘটনা তো আমার মনে নেই, কত বছর ধরে মনে নেই। হঠাৎ করে এইখানে ইয়া ফারহাবুন, আমাকেই ভয় করো, তাইলে কাউকে ভয় করার দরকার নাই। সেটার একটা দেখাইলাম যে সাপ হইলেই যে আপনারা সুবল মারবে, বিষয়টা এরকম না। বাঘ হইলেই যে আপনাকে খাইয়ে ফেলবে, বিষয়টা এরকম না। আমরা ধরেন নিত্য নৈমিত্তিক আমার ঢাকা শহরে আসা যাওয়া, সেই ধরেন ৭৬-৭৭ থেকে একদম ছোট্ট অবস্থায় এই গাড়ি দিয়ে চলতেছি, রেলে বাসে গাড়িতে, নিজে গাড়ি চালাই, আলহামদুলিল্লাহ এখনো বাইসা রয়েছি। কিন্তু এমন ঘটনা ঘটে কিনা যে হঠাৎ একজন প্রথম দিন ঢাকায় আসছে, আইসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? হয় নাকি হয় না? ফয়সালাটা কার থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য বলি বাঘ দেখলেই খাইয়ে ফেলবে, সাপ দেখলেই সুবল মারবে, শহরে গেলে অ্যাক্সিডেন্ট মরে যাব, গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিল্ডিং এ উঠলে বিল্ডিং ধসে যাবে, লিফটে উঠলে লিফট ছিঁড়ে যাবে, বিষয় এরকম না। সবকিছু নবীজি যেমন বলে দিয়েছেন, ওয়া আলাম আন্নামা আসাবাক, জেনে রাখো তোমার যা ঘটে গিয়েছে এটা না ঘটার, ওয়ামা আখতাআকা, আর তোমার যা ঘটে নাই এটা সেটা ঘটার কোনোদিনই ঘটার নয়। তাহলে সব ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। ভালো আর কি? ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। তাইলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যদি ভয় করতে দরকার হয়, মানুষকে ভয় করে কি করবি? এগুলির মাখলুক, ওইগুলির নিয়ন্ত্রণ কার কাছে? আল্লাহর কাছে। আপনারা দেখবেন, আমি দেখছি এগুলি দেখে সপ্তাহ থেকে একটা দেখছি ইউটিউবে, যে একটা জেব্রা এটাকে একটা সিংহ হিসেবে এমন ভাবে ধরছে, ধুরের মধ্যে ফালাইয়া দিছে। তখন তার সাথী আর একটা জেব্রা আইসা এটার উপর আক্রমণ করছে। জেব্রা কিন্তু আক্রমণ করার কিচ্ছু নাই, ছুটাইয়া নিয়া দুইজনই পালাইছে, সিংহ কিচ্ছু করতে পারে নাই। ধরেন একটা সিংহের সামনে ২-৩টা জেব্রা, কিছু জেব্রার কি গুতা দেওয়ার সিং আছে? তাও তো নাই, কিছুই নাই। এটা আল্লাহর ফয়সালা। এটা কি? আল্লাহর ফয়সালা। আবার আরেকটা দেখছি, একটা বন্য গরু অথবা হরিণ, এটাকে সিংওয়ালা, এটাকে একটা বাঘ আইসা এরকম করে কামড় দিয়ে ধরছে। পরে সে যখন খালি মাথা এরকম করছে, তখন সিংহের মাথাটা ওইখানে লাগাইছে। লাগার পরে এই বাঘটা ভয়ে দৌড় দিয়ে পানির উপর দিয়ে অনেক দূরে চলে গেছে। যেমন বাঘেরে দেখলে হরিণ দৌড়ায়, ঠিক ওই হরিণের সিংহের ভয়ে বাঘ দৌড়াইছে। আমি এইগুলি দেখলে ভাবি যে আহারে, সকল ফয়সালা কোথায় হয়? আল্লাহর কাছে হয়। কথা কি বুঝে আসছে? শিক্ষণীয় বিষয় কি ও ভাইয়েরা, আল্লাহর রাস্তে বলি কাউকে ভয় করা দরকার নাই। যদি কাকে ভয় করেন? আল্লাহকে যদি ভয় করেন, কাউকে ভয় করার দরকার নাই। আর যদি আল্লাহকে ভয় না করেন, তাহলে সবাইকেই ভয় করা লাগবে, ঠিক না? সবাইকে ভয় করা লাগবে, সবাইকে ভয় করা লাগবে। সেই জন্য আল্লাহকে যদি ভয় করি, আল্লাহকে ভয় করা হলো ইবাদত। আল্লাহকে ভয় করা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদাররা ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করবে? ভয় করবে। তাইলে ইত্তাকুল্লাহ, ইয়া ফারহাবুন, ইয়া ফাত্তাকুন, এই সবগুলোর অর্থই শব্দ ভিন্ন, কিন্তু অর্থ একটা, সেটা হলো কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। হাদরানে মজলিস, আমরা এই আয়াতটা শেষ করতে চাচ্ছি। ওয়া ইয়া ফারহাবুন, আর শুধু আমাকেই কি করবে? ভয় করবে। তাহলে আমি আপনি যদি শুধু আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করাটা ইবাদত। আল্লাহকে ভয় করা কি? ইবাদত। আল্লাহকে ভয় করলে সবকিছু হালকা হয়ে যায়, সবকিছু কি হালকা হয়ে যায়। আপনার আর কোনো কিছুর ভয় করার দরকার নেই। জঙ্গলের ভিতর দিয়ে চলবেন, যে কোনো জায়গা দিয়ে চলবেন, আল্লাহ আপনারা কি করবেন? সাহায্য করবেন। আর যদি দেখেন যে কোনো কিছু ঘটে গেছে, তাহলে মনে করতে হবে যে এটা আল্লাহ আপনার জন্য কি করছেন? ফয়সালা করছেন। ঠিক আছে, আল্লাহ যেটা করেছেন সেটা। আল্লাহ রোগ দিলেই কি মানুষ মরে যায়? না। ক্যান্সারের রোগী ভালো হয় না? আগে বলতো ক্যান্সার নাই কোনো অ্যান্সার, ঠিক না? অ্যান্সার আছে, ক্যান্সার না, একদম সুস্থ, হঠাৎ করে শেষ হয়ে যায় না? হয় না? হয়। ক্যান্সার হয়েও শেষ হয় না। ভিয়েনার এমন এক ঘটনা, আমাদের বাংলাদেশি ভাই, টাঙ্গাইলি বাড়ি, ওনার গলায় ক্যান্সার ধরা বললো। আর ওইখানকার ডাক্তাররা, ওরা তো দুনিয়া আমাদের মতো না, শক্ত হৃদয়ের। ওরা ডাইকে আইনা তারা সব বললো যে তোমার ক্যান্সার হয়েছে,
আমরা এই চিকিৎসা করব, এইখান থেকে এটা হইতে পারে যে তোমার চোখ কানা হয়ে যেতে পারে, তোমার এক সাইড প্যারালাইজড হয়ে যেতে পারে, আর এটা সব এই সব কিছু বুঝলে তুমি এখানে সিগনেচার দেবো। আর ক্যান্সার এমন হইতে পারে যে এটা যদি পূর্ণাঙ্গ না করতে পারি তাহলে তুমি মারা যাবা। আমাদের দেশে যদি কারো ক্যান্সার ধরা পড়ে, বলো যে ঠিক আছে বাইরে যান, তারা গার্ডিয়ান ঘেরে ডাকেন, আরে বললেন না তার কিন্তু কি হয়েছে, ক্যান্সার হয়েছে, ঠিক না? তারা এটা বলার পরে সে তো বুঝছে যে আয় আল্লাহ, ক্যান্সার মানে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। এরপরে আসে এমন কান্নাকাটি, অল্প কিছু বাংলাদেশি থাকে সেখানে, তা সব খবর পেয়ে মানুষ হয়ে গেল, আমিও গেলাম, গিয়া বললাম যে শুনেন, আপনি কান্নাকাটি করেন না, আমি বলছি ইনশাল্লাহ আপনি 100% সুস্থ হয়ে যাবেন, আল্লাহ ভালো করে দিবে। আমি একটা জারা দিচ্ছি, অন্য আপনারা জারা দেন। এবং বললাম যে এটা কোনো কবিরাজি না, এটা কোনো ওই বন্ড আমল না। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি কোনো রুগী দেখতে যায় এবং তাকে গিয়ে যদি এটা দিয়ে জারা দেয়, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াফিক 7 বার বলে, আল্লাহ যদি তার জন্য মৃত্যু বরাদ্দ না করে থাকে তাহলে সে ভালো হবেই। তো জারা দিলাম, নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস আসলো, অন্যরাও জারা দিল। আলহামদুলিল্লাহ। কত বছর আগের কথা বলছি, ধরেন আমি দেশে চলে আসছি এখন, এটা 12 বছরের বেশি, 12 বছরের বেশি। দেশে আসার আরো 3-4 বছর আগের কথা, তার মানে এটলিস্ট 15 বছর ওই লোক সুস্থ হয়েছে, ভালো আছে। হ্যাঁ, সুস্থ হয়েছে একদম, ক্যান্সার কিচ্ছু নেই, সব বিদায় হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিছে, আল্লাহ ভালো করে দিছে। তা আপনি আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর কি ভয় করলে কারে করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কত যেটা নাই সেটা হবে, আর যেটা আছে সেটাও চলে যাবে। হ্যাঁ, ওয়া ইয়া ফারহাবুন।